আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আকির সংসার চ্যানেল থেকে আমি আকি বরাবরের মতো সংসারের টুকিটাকি কাজকর্ম নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসুন আমরা সবাই একে অপরকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যাই, কেউ কাউকে অহংকার না করি। অহংকার হচ্ছে পতনের মূল। আর সবাই যদি মিলেমিশে কাজ করি তাহলে হচ্ছে এখানে সফলতা পাওয়া সম্ভব। সকালবেলা আমি মুরগির বাচ্চাগুলোকে খাইতে দিয়েছি চাল, আর চালের সাথে মিশিয়ে দিয়েছি মাইক্রোনিট আর হচ্ছে লিকুইড বরসা, মানে লিকুইড, এটার নাম হচ্ছে বরসা। তো সেটাই কয়েক ফোঁটা মিশিয়ে আমি আর কি মুরগির বাচ্চাগুলোকে খাইতে দিছি। আর আমি মাঝে মাঝে এরকম করে আর কি সপ্তাহে 2-1 দিন মুরগির বাচ্চাগুলোকে এই ওষুধটা খাওয়াই থাকি, তাহলে হচ্ছে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে, সুন্দর থাকে। তো মাশাল্লাহ আমার মুরগির বাচ্চার বয়স 1 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ সবল আছে। আর 10টা বাচ্চা ফুটাইছিল, তো মাশাল্লাহ 10টা বাচ্চা এখনও আছে। আর এই ওষুধ মিশানো চালগুলা কিন্তু আমি কবুতরকেও খাইতে দেই। তো এভাবে হচ্ছে আমি মুরগির বাচ্চার কবুতরের যত্ন নিয়ে থাকি আর কি। আর এই তো এখন হচ্ছে কোয়েল পাখিগুলোকেও খাইতে দিয়ে দিছি। আর কোয়েল পাখিগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে, যখন আনছিলাম তখন কিন্তু অনেক ছোট ছিল। তো 1 মাস হয়েছে আনছি, এখনও ডিম দেয় নাই। মনে হয় কিছুদিনের ভিতরে আর কি ডিম দেবে ইনশাল্লাহ। আর এদিকে দেখেন হাঁসগুলা কিন্তু খোয়ারে থেকে কেমন ডাকাটাকি শুরু করছে। তো এই সমস্ত নিয়ে আর কি সকালের সময়টা আমার আর কি কেটে যায়। এই তো আমি এখন হচ্ছে হাঁসগুলাকেও ছেড়ে দিলাম। এখানে যতগুলা শাকসবজি দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু মাত্র 100 টাকা দেয়া কিনে আনছি। তো দুপুরে রান্না করার জন্য চলে আসছি। আজকে রান্না করব লাউ শাক আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ। তো শাকটাই আমি আগে রান্না করে নেব। আর এই তো শাক বসিয়ে দিলাম চুলায়। আর এই তো দেখেন পাট খড়ি দিয়ে পাতার ভিতরে আমি আগুনটাও জ্বালিয়ে দিচ্ছি। আমি শাক রান্না করে নামিয়ে নিয়েছি। আর সেই কড়াইটায় ভালো করে ধুয়ে আবারও চুলায় বসিয়ে দিছি। আর আমি এখন হচ্ছে মশলা কষিয়ে নিতেছি ভালো করে, মানে চিংড়ি মাছ রান্না করার জন্য, লাউ চিংড়ি রান্না করার জন্য। তো মশলা কষানো হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। আর চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে আর কি তারপরে লাউ দিয়ে দিব। আর লাউয়ের তরকারিটা কিন্তু আমার অনেক পছন্দের। লাউ কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্নালে আমার কাছে অনেক ভালো লাগে। আর লাউ পছন্দ করেন এমন মানুষ হয়তো কমই আছে আমার মনে হয়, কিন্তু লাউয়ের তরকারি কিন্তু খাইতে খুব ভালো। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তার কোনো কথাই নেই। তো এই তো আমার লাউয়ের তরকারি হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার আজকের ভিডিও, আমার রান্না বাড়া কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।